একটা কথা আলোচনা করি। সেই কথাটা হচ্ছে উদ্দেশ্য এবং পদ্ধতি। ধরুন 10টা মানুষের উদ্দেশ্য অনেক সময় একও হতে পারে, কিন্তু সেই মানুষের উদ্দেশ্যটা যখন সে প্রকাশ করছে, তার যে পদ্ধতিটা, সেই পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা হয়। তো আমরা একটা মানুষের কি উদ্দেশ্য, সে মানুষটা কি চায়, সে মানুষটা ঠিক কীরকম, সেটা আমরা বুঝি কী করে? আমরা কিন্তু সবসময় সেই উদ্দেশ্যটাকে সঠিকভাবে চিনতে পারি না। আমরা বুঝি সেই মানুষটার পদ্ধতিগত ব্যবহারে। তো এই পদ্ধতি আর উদ্দেশ্য অনেক সময় কিন্তু এক নাও হতে পারে। ধরুন একটা খারাপ মানুষ, তার উদ্দেশ্য খারাপ, কিন্তু সেই খারাপটাকে সে মনের মধ্যে রেখে দিয়েছে। সে আপনার সামনে যে ব্যবহারটা করছে সেটা হচ্ছে তার পদ্ধতি, আর এই পদ্ধতিটা খুব ভালো। তো সেই তার আচরণের পদ্ধতি দেখে আমরা সহজেই বুঝতে পারি মানুষটি ভীষণ ভালো। আবার ধরুন একজন খুব ভালো মানুষ, কিন্তু তার পদ্ধতিগত যে ব্যবহার ঠিক সেইভাবে সে পরিবেশন করতে পারে না। তো আমরা যেহেতু তার উদ্দেশ্যটাকে চিনতে পারি না, সেই উদ্দেশ্যের মধ্যে আমাদের প্রবেশ করার ক্ষমতা নেই, তাই তার এই ব্যবহারিক পদ্ধতি দেখে আমরা বুঝতে পারি এই মানুষটা ভালো না, খারাপ, কিন্তু এই মানুষটার উদ্দেশ্য কিন্তু ভালো। তো এই যে উদ্দেশ্য আর পদ্ধতি, এই দুটো জিনিস নিয়ে কিন্তু একটা মানুষের চরিত্র আমরা নির্ণয় করি। সেই মানুষটা কীরকম আমরা বুঝতে পারি। তাকে আমরা প্রশংসা করি, তাকে আমরা তিরস্কার করি। যেমন ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি, স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়ে আমি বলছি। ধরুন আপনি স্ত্রী, এই গরমে আপনি ভীষণ কষ্ট করে কাজ করছেন, আপনার পরিশ্রমের ফলে আপনি ক্লান্ত, আপনি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছেন। আপনার স্বামী যে, সে আপনাকে দেখে ভীষণ কষ্ট পাচ্ছে। আপনার কষ্টটা কি করে সে লাঘব করবে, কি করে দূর করবে, কি করে আপনার এই কষ্টের ভাগিদার হবে, অংশীদার হবে? তখন আপনার স্বামী, আপনার কষ্ট যাতে কম হয়, আপনার স্বামী আপনাকে সেই পরামর্শ দেবে। তিনি বলবেন, কালকে সূর্য ওঠার আগে যত তাড়াতাড়ি পারো ভোরে ভোরে উঠে সব কাজ সেরে নেবে, দেখবে ঠান্ডায় ঠান্ডায় কাজ করলে তোমার কষ্ট কম হবে। আপনি ভাববেন, আমার স্বামী আমার কত দুঃখ কষ্ট বোঝে। আপনি সবার সামনে সবার কাছে আপনার স্বামীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবেন। আবার আরেকজন স্বামী তার স্ত্রীর কষ্ট দেখে তাকে পাশে বসিয়ে এই পরামর্শটা দেয়, তুমি যদি কালকে একা একা কাজ করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কাল থেকে, এবার থেকে তুমি যা কাজ করবে সব কাজের ভাগিদার আমাকে করবে। আমি তোমার সঙ্গে হাতাহাতি কাজ করব, তোমার সমস্ত কষ্ট সমস্ত কাজ আমি ভাগ করে নেব, আমরা দুজনে একসাথে কাজ করব, তাহলে দেখবে তোমার এত কষ্ট হবে না। আপনার স্বামীর উদ্দেশ্যও কিন্তু একই, ওই স্বামীর মতন। আপনার কষ্ট সে সহ্য করতে পারে না, আপনি কষ্ট পান সে চায় না, কিন্তু এই দুজনের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। তাই শেষে একটা কথাই বলবো যে পদ্ধতি সবসময় কিন্তু উদ্দেশ্যকে সফল করতে পারে না, আবার উদ্দেশ্য দ্বারা কখনো পদ্ধতিকে চেনা যায় না। এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, কখনো কখনো এক হয়ে যায়, হতে পারে, কিন্তু সেটা কি আমরা বুঝতে পারি, আমরা ধরতে পারি? সেজন্য মানুষ হাজার রকম পদ্ধতি প্রয়োগ করতে পারে, কিন্তু তার উদ্দেশ্যটা কি সেটাকে জানতে হবে। আমরা যদি তার উদ্দেশ্যটাকে অনুভব করি, আমরা যদি তার উদ্দেশ্যর ভেতরে প্রবেশ করতে পারি, তাহলে আমরা সেই মানুষটিকে চিনতে পারবো, আমরা আনন্দ উপভোগ করতে পারবো সেই মানুষটিকে নিয়ে। পদ্ধতি
ত্রুটি বিচ্যুতি হতেই পারে, কিন্তু উদ্দেশ্য যদি সঠিক থাকে তাহলে মনে করবেন আপনি যেটা পাচ্ছেন সেটা একদম খাঁটি।